এখানে যে খেলবো এই গিলাসটা লাগলে গিলাস ভেঙে যাবে না? এই গিলাস ভেঙে গেলে তো জরিমানা দেওয়া লাগবে না। আরে মারিস তো, আমি কি বাবুর আজম নাকি? সত্যি ও বাবুর হাসান নাকি মারলি ভেঙে যাবি? সত্যি তো, আমি তো অত জোরে মারবো নাকি, নেচে বলতো। ঠিক আছে, ব্যাট ধরে এই জন্য এই, যা যা, কাজ last শেষ হয়ে হয়ে গেছে। গেছে। এই, বলা 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 হাই হাই রে, আমার কাজ ভেঙে খেলাছে। কিডা ভেঙলো আমার কাজ? কার কাজ দেখি? হ্যাঁ, ও চাচা একটু শোনেন শোনেন। হ্যাঁ, আপনি কি এই জানলার কাজ কিটা ভেঙেছে দেখেছেন নাকি? সেই যে তো ঠিক জানি না, কিন্তু একটু আগে তো দেখলাম তোমার এই যে আলামিন, রনি, রিয়াদিরা ক্রিকেট খেলতেছিল, ওরাই মনে হয় ভাঙছে। ও আচ্ছা, বুঝছি, তার মানে ওরা আমার জানলার কাজ ভেঙেছে। ধরতে পারলে হয় আসবা। কোন জায়গায় গেল বেটারা? কাজটা ভেঙে খুঁজে পাচ্ছি না কিছু না। হ্যাঁ, এই আলামিন, কাজ তো এবার ভেঙে ফেললাম, সাজাদ কেউ দেখলে এবার কি করবি না? তাই তো। দেখে গে তখন সাজ্জাদ ভাই লাঠি হাতে করে খুঁজে বেড়াচ্ছে। ওহো, ও কিন্তু আমার বলটাও থোয়াছিল, বলটাও তো নিয়ে আসতে মনে নাই। আগে বলের চিন্তা না করে নিজের পিঠের চিন্তা করো। হুম। এই যে তিন শয়তানে পাইছি একসাথে। এই কেউ লাগবে আমার জানলার গিলাস ভেঙে কিটা কিটা ভাঙিছে? সত্যি করে বলে বিড়ালে বিড়াল 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 ভেঙেছে। বিড়ালে ভেঙেছে? হ্যাঁ, বাহ, এখন আমার বিড়ালে ক্রিকেটও খেলে নাকি? হ্যাঁ, লাভ মারতে যাবে বিড়ালে ভেঙে ফেললাম। বিড়ালে ভেঙে ফেলাছে। কি করা যায়, এদেরকে তো একটা শিক্ষা দেওয়া উচিত। কি করা যায়, কি করা যায়? ইমাম সাহেবের কাছে বলে দেখি একটু। ইমাম সাহেব যদি কিছু একটা করতে পারে। দাদা নে বল ধরে। বাঁচলাম, ও কিছু ভুলেও গেল না, বললেও দিয়ে গেল। বলটাও পাই গেলাম। আজান দিচ্ছে না, এখন আজান দিচ্ছে চালাবেন। চলো নামাজটা করে আসি। সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়তে এসো তো? জি যাই খুশি আমরা নামাজ পড়ি। ঠিক আছে, নামাজের হবে তোমরা একটু বলেন, তোমাদের সঙ্গে একটু কথা আছে। জি জি যে কথাটা বলার জন্য তোমাদের তিনজনকে একটু বসতে বললাম। তোমরা নাকি সাজ্জাদ সাহেবের জানালার গ্লাস ভেঙে ফেলেছো? না ইমাম সাহেব, ওই বিড়াল ভেঙে ফেলেছে। বিড়াল ভেঙেছে, বিড়াল। তোমরা কি সত্যি কথা বলছো? সত্যি কি বিড়াল ভেঙেছে? জি ইমাম সাহেব, বিড়ালে ভেঙে ফেলেছে গিলাস। হ্যাঁ, বিড়ালে লাফ মেরেছিল তখন ভেঙে গেছে। শোনো, তোমাদেরকে একটা গল্প শোনো। আব্দুল কাদের জিলানীর নাম শুনছো তোমরা কেউ? তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। ছেলেবেলায় আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ উচ্চ শিক্ষা অর্জনের জন্য নিজের শহর ছেড়ে দূর দেশে রওনা হন। বিদায়ের সময় তার মা তার কাপড়ের ভেতরে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দেন, যাতে পথের খরচ চালাতে পারেন। বিদায়ের মুহূর্তে তার মা ছেলের হাত ধরে বললেন, বাবা, জীবনে যাই ঘটুক না কেন কখনো মিথ্যা বলবে না, সব অবস্থায় সত্য কথা বলবে। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ মায়ের এই উপদেশ হৃদয়ে গেঁথে নিলেন। প্রতিমধ্যে একদল ডাকাত কাফেলার উপর আক্রমণ চালালো।
তারা সবার মালপত্র লুট করতে লাগলো। একজন ডাকাত এসে ছোট্ট ছেলেটিকে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি আছে? তিনি শান্তভাবে উত্তর দিলেন, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতটি মনে করলো ছেলেটি হয়তো মজা করছে। সে তাকে নিয়ে ডাকাত দলের সর্দারের কাছে গেল। সর্দার তাকে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি বলছো তোমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে? তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ আছে। আমার মা কাপড়ের ভেতরে সেলাই করে দিয়েছেন। তার কাপড় পরীক্ষা করে সত্যি 40টি স্বর্ণ মুদ্রা পাওয়া গেল। ডাকাত সর্দার বিস্মিত হয়ে বলল, তুমি জানতে যে আমরা ডাকাত, তবুও কেন সত্য বললে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উত্তর দিলেন, আমি আমার মায়ের সঙ্গে প্রতিজ্ঞা করেছি যে কখনো মিথ্যা বলবো না। কয়েকটি স্বর্ণ মুদ্রার জন্য আমি সেই প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না। এই উত্তর শুনে ডাকাত সর্দারের হৃদয় কেঁপে উঠল। সে কান্নায় ভেঙে পড়ে বলল, এই ছোট্ট ছেলে তার মায়ের সঙ্গে করা ওয়াদা রক্ষা করতে পারে, আর আমি বছরের পর বছর আল্লাহর সঙ্গে করা ওয়াদা ভঙ্গ করে চলেছি। সেই দিনে ডাকাত সর্দার তাওবা করল। তার সঙ্গে সাথীরাও অনুতপ্ত হয়ে ডাকাতি ছেড়ে সৎ জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নিল। এমনকি যার যার কাছ থেকে তারা ডাকাতি করেছিল সবাইকে তার প্রাপ্য সম্পদ ফিরিয়ে দিল। এখন তোমরা বলো, তোমরা কি সত্যিই সাজ্জাদ সাহেবের জানালার গ্লাস ভেঙেছো? জি ইমাম সাহেব, আমরা ক্রিকেট খেলতে খেলতে বলটা গ্লাস লেগে গ্লাসটা ভেঙে দিচ্ছে। ইমাম সাহেব, এখন থেকে আমরা আমাদের ভুলটা সংশোধন করে নেবো। জি ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন সময় তোমরা যাবে? ভাইয়া বলতে আমাদের আমরা এখন গ্লাসটা ভেঙে দিয়েছি, আমাদের মনে হচ্ছে আমাদের পাস হবে। ঠিক আছে, তোমরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছো, তাহলে তোমাদের উপরে আমার তোমার রাগ নাই। এখন থেকে সবসময় সত্যি কথা বলবে। জি সব শুনলো হয়েছে। এখন থেকে আবার যদি গ্লাস ভেঙে যায় তাহলে কি বলবা? এখন থেকে বলবো, বড় ভাই অপরাধী হাজির। প্রিয় ভাই এবং বোনেরা, সত্য কথা বলা সহজ নয়, কিন্তু সেটাই একজন মুসলিমের গুণ। মিথ্যা মানুষকে লজ্জিত করে, আর সত্য মানুষকে সম্মানিত করে।